নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল রান্নাঘরে এখন বাজে 6টা, আর বাচ্চারা 6:45 বাড়ির থেকে বেরিয়ে গেছে স্কুলে। ওদের লাঞ্চ দিয়ে দিয়েছি, সেটা দেখাইনি আজকে, অনেক তাড়া আছে। এখন 6টা বাজে, আমি রান্না করছি দুপুরের লাঞ্চ। বাচ্চারা স্কুল থেকে এসে খাবে, হাজবেন্ড খাবে, আর আমি যাব এক জায়গায়। তো কোথায় যাব? ক্রমশ প্রকাশ্য। আর সেরকম কিছুই নাই, জাস্ট একটু প্রকৃতি দেখাবো, রাস্তাঘাট দেখাবো। আর কোথায় যাচ্ছি সেটা বলবো না, পুরোটা শেয়ার করব না। আর এই ব্যাপার। আর এখানে আমি এখন বানাচ্ছি কড়ি। এটা কে কে খেয়েছেন বেঙ্গলি লোকেরা আমি জানি না, তো এটা আমাদের ফেমাস একটা খাবার। যেহেতু আমি ইন্ডিয়ার বিভিন্ন কোনায় থেকে এসেছি, তো আমার সেই আইডিয়াতেই আমি রান্না করি। আর আমরা সবাই মজা করে এইসবই খাওয়া দাওয়া করি, তো আমাদের শরীর সুস্থ থাকে। তো কড়ি বানানোর জন্য আমি দেখালাম, দই বেসন ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর বড়া ভেজে নিয়েছি বেসন দিয়ে, সামান্য নুন দিয়ে বড়াটা ভেজে নিয়েছি, একদম সিম্পল বড়া। আর এখানে দই আর বেসন দিয়ে মিক্সিতে ঘুরিয়েছি জল দিয়ে। আর ওখানে তড়কা লাগিয়েছি, সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল না সরি রিফাইন তেল দিয়েছি, জিরা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা কুচি দিয়েছি, কারি পাতা দিয়েছি, এই মানে ফোড়ন দিয়ে। আর এটা নাড়তে থাকবো, যেহেতু বেসন আছে বসে যাবে, আর একে লাগাতার একে নেড়ে যেতে হবে। আর এতে আরও জল দেব। আর কড়াটা ছোট হয়ে গেছে, নালে আরও একটু সুন্দর করে নাড়তে পারতাম। বড়াগুলো দিয়ে আর ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি। এত সুন্দর স্মেল উঠেছে বলার মতো না। আর হ্যাঁ, শুকনো কড়াইতে শুকনো লঙ্কাকে ভেজে হাত দিয়ে মুলে সেটাও দেওয়া হয়েছে, গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি, সামান্য হলুদ। তো আজকে রান্নাটা দেখাতে পারলাম না, যেহেতু তাড়া আছে, মুখেই বলে দিলাম। তো একদিন ভালো করে দেখিয়ে নয় শেয়ার করব। কিছুটা হিংও দিয়েছি ফোড়নের সময়। তো এই যে এটা চিলি ফ্লেক্স অনেকটা বানিয়ে ফেলেছি, এটা রেখে দিচ্ছি। আর এটার জন্য আর হিঙের জন্য এত সুন্দর স্মেল উঠেছে, পুরো ঘর মহমহ করছে। তো রান্না কমপ্লিট। আর কাঁচা কুমড়োর তরকারি করেছি, ওটা রান্নার সময় দেখানো হয়নি। কাঁচা কুমড়ো আর শুকনো লঙ্কার পাঁচফোড়ন আর একটু হলুদ নুন, বাস, একদম এত সুন্দর টেস্টি। আর কাঁচা কুমড়োর থেকে জল বার হতে থাকে, বাস জাস্ট অসাধারণ। করি আর কাঁচা কুমড়োর তরকারি আর ভাত একদম জমে যাবে। দুদিন ধরে মাছ খাওয়া হচ্ছে, তো এতটাই কষ্ট হচ্ছে বলতে মানে আমাদের মাছ খেলে না আমাদের পেটের প্রবলেম হয়, তো আমাদের কষ্ট হয়, আমরা পেটে লাগে, যন্ত্রণা হয়। বাচ্চারা তো প্রচুর রেগে যায়, মাছ খেতে চায় না। আর এইসব পেলে বাস আর কিছু লাগে না। দেখলেন আমি একটুখানি শাড়ি টাড়ি পরে আয়নাতে একটুখানি বলে ওটাকে কি বলে, ন্যাকামো করে নিলাম, একটু ন্যাকামো করে। আর এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি, চলুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি, আমার সাথেই চলুন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও পৌঁছে যাব, আমারও মানে প্রকৃতি দেখা হয়ে যাবে। ঘুমা, বাই বাই বাই, আর হবে না, বাই। লাকি মাছ, কচ্ছপ আর এই অ্যারোবেনা মাছেদের, অ্যারোবেনা মাছ আর পুরো মাছের ট্যাঙ্কটাই বাই করে গেলে আমার দিনটা এত সুন্দর যায় বলে বোঝাতে পারবো না। আমার শুভ দিন, একদম সেই দিনটা আমার ভালো যাবেই। তো এই ব্যাপার, ট্রেনও চলে এসেছে, সঙ্গে সঙ্গে ট্রেনে বসে পড়েছি লেডিস কামরায়। আর এই কজনই একদমই খালি। ট্রেন থেকে নেমেও পড়েছি, ট্রেনে উঠেও পড়লাম, ট্রেন থেকে নেমেও পড়লাম। এবার হাঁটা দেব, ওভারব্রিজ দিয়ে যাব বাসে বসার জন্য। বাসে বসবো, প্ল্যাটফর্মগুলো মানে এতই ভালো লাগে, খুবই ভালো লাগে, টানে প্ল্যাটফর্ম। সেই বিয়ের পর থেকেই যাতায়াত চলছে, তো তো ট্রেনের জার্নিটা আমার এতই ভালো লাগে। আর বাসে আমার কষ্ট হয়, এখন তো অভ্যাস হয়ে গেছে, অনেক দূর দূর বাসে বসে চলে যেতে পারি। আগে কষ্ট হতো, বমি হতো বাসে বসলেই। তো বাস স্ট্যান্ডে যাব, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লাম। এই জায়গাটা আমার খুবই একটা প্রিয় জায়গা, এখানে আমরা আগে থাকতাম।
তো যার কারণে চেনা জায়গা, তো বেশ ভালো লাগে। তখন আমার মেয়ে হয়নি আর ছেলে ছোট ছিল, তো ছেলেকে নিয়ে খুব এনজয় করেছি এই জায়গাটা। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে বসে পড়বো, বাস খুঁজছি কোন বাসটা আগে যাবে, বিভিন্ন জায়গার বাস আছে। আগে সব হাঁকতো, আর আজকে একটু শনশানি আছে, কেউ বাসেদের লোক মারা গেছে আর কি, তো সবাই ওই জন্য চুপচাপ খালি খালি। বাসেও বসে পড়েছি, দেখুন মুখটা এত হাসি হাসি খুশি খুশি বলার মতো নয়। এমন কোন জায়গায় যাচ্ছি যে এত খুশি খুশি একদম, আপনারাই আন্দাজ করুন। বাস ছেড়ে দিয়েছে, চলে এসেছি অনেকটাই, হাই রোডে উঠে যাব। অনেকটাই চলে এসেছি, নেমে পড়েছি। নেমে আমি আগে আমার চোখ আখের রস, এতটাই ভালো লাগে এখন আখের রস খেতে, বলি আর কি। হাঁটা দিচ্ছি আখের রস খেয়ে, আবার টোটো করে আবার এক জায়গায় নামলাম, নেমে হাঁটা দিচ্ছি। দেখুন এই রাস্তাটা খুবই আমাদের একটা প্রিয় রাস্তা। এই রাস্তাগুলো আগে বাড়ি ছিল না, দুই দিকে পুরো জঙ্গল ছিল, এখন দুই সাইডে অনেক বড় বড় সবার বাড়ি হয়েছে। দেখে খুবই আনন্দ হচ্ছে যে সবাই একটু একটু করে মানে প্রতিষ্ঠিত হচ্ছে, ভালো লাগছে, উন্নতি করছে, প্রতিষ্ঠিত কী সব বলে ফেলছি, উন্নতি করছে, তো দেখে খুবই ভালো লাগছে। বেশ কালারিং কালারিং বাড়ি, বেশ বড় বড় বাড়ি। আর সেই তাল গাছ, আর তাল গাছে লেপটানো আছে গোবর দিয়ে ঘুঁটে। তো ছোটবেলায় তো এই গোবর ঘুঁটে প্রচুর নিয়ে খেলা করতাম, মাঠে ঘাটে বড় হয়েছি। মাঠঘাট আমার একেবারে প্রিয় একটা জিনিস। আর গরু ছিল আমাদের, আমি ঘাস কাটতাম, গরুর দেখভাল করতাম, আর গরুর গোবর কুড়াতাম, মাঠেতেই গোবর দিতাম, আর ওই তাল গাছেতে গোবর লেপটাতাম, মানে ঘুঁটে দিতাম। তো সেই জায়গা থেকে আজ মনটা একটু ভালো হয়ে গেল এইসব দেখে, যে এখনো পয়সা হয়ে যাক, বাড়িঘর লোকের হয়ে যাক, কিন্তু সেই কাজটাকে বজায় রেখেছে, এখনো তাল গাছে কেউ ঘুঁটে দেয়। এটা তো অনেক বড় প্রকৃতি, অনেক বড় বড় মাঠ, অনেক আমাদের বলেই দিই এটা আমার বাপের বাড়ির আশপাশ। তো আরও সব চারিপাশে সবুজে সবুজ, এখানে রবি শস্যর চাষ হয়, রবি ফসলের চাষ হয়। আমি ফুলেদের সময় আসতে পারলাম না, সর্ষে ফুল, তারপরে মাঠে আলু, গম, তিল কিনাই কি হয়। আর এখানে এখনো আলু দেখা যাচ্ছে। এখানে এই মাঠেতেই বড় হওয়া, এই মাঠেতেই মানে বড় হওয়া, খেলাধুলা, প্রচুর জমি জায়গা আমাদের এখানে আছে। তো আরও সব প্রচুর মাঠ আছে, নিচু মাঠ বলে একটা আছে, সেটা অনেকটা দূরে, আজকে আর যাব না, একটু কাজ আছে, কাজ মিটিয়ে আবার আমাকে ব্যাক করতে হবে, ব্যাকে ফিরে আসতে হবে। তো সময় নেই, একা এসেছি, কাউকে নিয়ে আসিনি। রাস্তাঘাটে সবার সাথে দেখা হচ্ছে, তখন আর মানে শ্বশুরবাড়ি যেদিন গিয়েছিলাম গ্রামেতে সবার সাথে হই হই করে কথা বলছিলাম, সেদিন ভিডিও করেছিলাম। আজকে আর ভিডিও করা হচ্ছে না, ফাঁকে ফাঁকে ভিডিও করছি যাদের সাথে কথা বলার। সেই ঘর, ছোট্ট একটা ঘর আমার ভাগ্যকে বদলে দিয়ে আমাকে পুরো ইন্ডিয়ার কোনায় ঘুরিয়ে দিয়েছে। পুরো ইন্ডিয়ার প্রকৃতি আমি দেখেছি। তো এই ছোট্ট ঘরটাই আমাদেরই নিজেদের আত্মীয়র মধ্যেই, আমারই কাকারই বুথ, আমি বসতাম, স্কুলেও পড়তাম, বুথেও থাকতাম, এই ব্যাপার। তো ছোটোখাটো একটুখানি প্রকৃতিকে তুলে ধরলাম, আর তারপরে আর কিছুই শেয়ার করিনি। আমি এতটাই কাজের মধ্যে বিজি ছিলাম, গল্প হাসি ঠাট্টায় বিজি ছিলাম। আর আমাকে তখন ফোনের কথা, আমি আমার নিজের ছেলে মেয়েদের কথাও ভুলে গিয়েছি, আর হাজব্যান্ডের কথাও ভুলে গিয়েছি, আমি পুরোটাই ওইখানে মেতে উঠেছিলাম। আমি আবার বাড়িও চলে এসেছি, এসে ওই কমলা লেবুর জুস খাওয়া হয়েছে, ঘুগনির কড়াই ভিজিয়ে গেছিলাম, সেই ঘুগনিটাও এসে রান্না করলাম, বাচ্চাদের মুড়ি খেতে দেবো, সবাই আমরা খাবো, আমি হাজব্যান্ড বা ছেলে মেয়েকে মুড়ি খেতে দেবো।
আর আঙুরও ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, তো আঙুরটা একটুখানি রেখে দিয়েছে আমার জন্য। তো ভাবলাম আর খাবো না, আমি একেবারে একটুখানি ঘুগনি খাবো, মুড়িও খাবো না, আমি একটু শুধু ঘুগনি খাবো। ট্রেনে উঠলে আমি ঘুগনি কিনে খেতে পছন্দ করি। তো সেই ট্রেনের মতোই করার চেষ্টা করেছি, একদম স্মেল অসাধারণ হয়েছে। আর দুপুরেই দুধ দিতে আসে ওই 12টার সময়, সেই দুধটাও এসে ক্ষীর মেরে নিলাম। আর বাচ্চারা ক্ষীর খেতে পছন্দ করে। তো এই ব্যাপার। তো চলুন, আমার কথাবার্তা কেমন লাগলো আপনাদের, ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে। আজকে কিছুই শেয়ার করলাম না, জাস্ট আপনাদের সামনে একটু বকবক করে গেলাম। আর প্রকৃতি আমার দেখলেই মন আমার উদাস, মানে উদাস নয়, খুশি মন ভরে যায়।